পানি বাড়ছে পদ্মায়, এতে ভাঙন শুরু হয়েছে নদী তীরে। মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মার ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডের বেশ কিছু অংশ। জিও ব্যাগ ফেলে ও বাঁশের বেড়া দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হলেও তীব্র স্রোত থাকায় তা কাজেই আসছে না। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরও বড় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। অক্টোবরে শুরু হবে সেতুর মূল পাইলিংয়ের কাজ, তবে এই ভাঙন সেতু নির্মাণে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন সেতুমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণে যে আমাদের মূল সেতুর যে মূল কাজ, যে পাইলিং, এখন টেস্ট পাইলিং চলছে, এটা অনেক দূরে। এখানে এটা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ আপাতত নেই। আর যেটা ভাঙন হয়েছে অলরেডি অ্যারেস্টেড। এদিকে চাঁপাইনবাবগঞ্জেও পদ্মায় ভাঙন দেখা দিয়েছে। গত 7 দিনে ভাঙনে বিলীন হয়েছে সদর উপজেলার হরমা, দানেশ মণ্ডল ও সোলেমান মণ্ডলের টোলা এলাকার 2 শতাধিক বাড়িঘর। দিশেহারা হয়ে পড়েছে এলাকাবাসী। প্রায় ধরেন যে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে, আমাদের ঘর বাড়ি কিছুই নাই। নদী ভাঙন এইরকম ডেলি নদী ভাঙন করে আমরা বস্তা সিলাইতে বস্তা ফেলেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন মোকাবেলায় কোনো বরাদ্দ না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। পদ্মায় ভাঙনের প্রভাব পড়েছে রাজশাহীর বাঘা ও চারঘাট এবং পবা উপজেলার চরাঞ্চলে। এছাড়া পাবনার ঈশ্বরদীতেও ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত 7 দিনে অন্তত অর্ধ শতাধিক স্থাপনা এখানে বিলীন হয়েছে। প্রতিদিনই এসব এলাকার বিস্তীর্ণ ভূমি মানচিত্র থেকে মুছে যাচ্ছে। নদীর পানি বাড়ায় তীরবর্তী বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।